আসসালামু আলাইকুম। সাগরস ইংলিশ ক্যারিয়ার নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন। আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কোন সাবজেক্টে পড়ে হ্যাভ বিন বসবে, কোন সাবজেক্টে পড়ে হ্যাজ বিন বসবে এবং কোন সাবজেক্টে পড়ে হ্যাড বিন বসবে। আমরা আজকের ক্লাসে এই কনফিউশনটা ক্লিয়ার হব এবং একই সঙ্গে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের যে বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো সম্পর্কে জানতে পারবো। শুধু এটাই নয়, আমরা আরো জানতে পারবো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের বিভিন্ন ধরনের অমিশন নিয়ে, অর্থাৎ কোন কোন জায়গা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন বসতে পারবে না। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আসি এই হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিনকে আমরা কিভাবে চিনবো। তবে তার জন্য আমাদের লাগবে পজিশন অফ হ্যাভ বিন, হ্যাজ বিন অর হ্যাড বিন, অর্থাৎ কোন কোন সাবজেক্টে করে এই হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন বসে। তো প্রথমে আমরা দেখে নিই হ্যাভ বিন। হ্যাভ বিন প্রথমেই হচ্ছে ফার্স্ট পারসন, দেন সেকেন্ড পারসন, দেন প্লুরাল নাউন্স। তো এখন এই ফার্স্ট পারসনের মধ্যে কি কি আছে? আই, উই। সেকেন্ড পারসনের মধ্যে হচ্ছে ইউ, এবং প্লুরাল নাউন্সের মধ্যে যেমন দি বয়েজ, দি বার্ডস, যেমন দে, এইগুলো আমরা ইউজ করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সাবজেক্টগুলো এখানে লিখলাম, এই সাবজেক্টগুলোর পরে সবসময় হ্যাভ বিন বসবে। যেমন আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দি বয়েজ হ্যাভ বিন, দি বার্ডস হ্যাভ বিন, দে হ্যাভ বিন। তো পুরো কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে একবারে বলি, সেটা হচ্ছে আই, উই, ইউ, দে এবং বিভিন্ন ধরনের প্লুরাল নাউন্সের পরে সাধারণত হ্যাভ বিন বসে। এখন আমরা আসি হ্যাজ বিন। তো দেখানো যাক কোন কোন সাবজেক্টের পরে হ্যাজ বিন বসে। প্রথমেই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট হচ্ছে সিঙ্গুলার নাউন্স, এবং নেক্সট হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আবার কি কি আছে? যেমন হি, শি, ইট। সিঙ্গুলার নাউন্সের মধ্যে যেমন উপরের দি বয়েজকে আমরা বলতে পারি দি বয়, দি বার্ডসকে বলতে পারি দি বার্ড, দেন কিন্তু এগুলো সিঙ্গুলার হয়ে যায়। আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার। তো এইগুলো দিয়ে আবার সেন্টেন্স ফরমেশন কিভাবে হয়? যেমন হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, দি বয় হ্যাজ বিন, দি বার্ড হ্যাজ বিন, ওয়াটার হ্যাজ বিন। তো টোটালি আমরা দেখি যে কোন কোন সাবজেক্টে পড়ে হ্যাজ বিন বসে। সাধারণত হি, শি, ইট, তারপরে বিভিন্ন ধরনের সিঙ্গুলার নাউন্স এবং বিভিন্ন ধরনের আনকাউন্টেবল নাউন্স। এরপর আসি হ্যাড বিন। আসলে হ্যাড বিন নিয়ে তেমন কোনো কিছু আলোচনা করার বিষয় নেই এক্সেপ্ট ওয়ান। এই ওয়ানটা কি? উই ক্যান ইউজ ইট ফর এনি সাবজেক্ট। আমরা উপরে বিভিন্ন ধরনের রুল দেখছি, কোনটা ফার্স্ট পারসন, কোনটা থার্ড পারসন, কোনটা সিঙ্গুলার নাউন, কোনটা প্লুরাল নাউন, বাট হ্যাডের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই। আমরা যে কোনো ধরনের সাবজেক্টের পরে আমরা হ্যাড বিন ইউজ করতে পারি। যেমন আই হ্যাড বিন, উই হ্যাড বিন, ইউ হ্যাড বিন, হি হ্যাড বিন, শি হ্যাড বিন, ইট হ্যাড বিন। তো আমরা পুরো ব্যাপারটাকে একবার সামারি করবো। সেটা হচ্ছে সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাউন্সের পরে এই ধরনের যে নাউনগুলো আছে তাদের পরে হ্যাভ বিন বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর সিঙ্গুলার নাউন্স এবং আনকাউন্টেবল নাউনের পরে সাধারণত হ্যাজ বিন বসে, এবং সব ধরনের সাবজেক্টের পরে আমাদের হ্যাড বিন বসে। এখন আমরা ইউজেস অফ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন শিখব। তো বলে রাখি, আমরা আলোচনার সুবিধার্থে পুরো এই হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিনের যে ব্যবহারটা সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, এবং তার প্রথম ভাগটা হচ্ছে ট্রাভেল পারপাস, অর্থাৎ ট্রাভেল পারপাসে আমরা কেমনে এই হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন ইউজ করতে পারি। প্রথমে আমরা হ্যাভ বিন নিয়ে আলোচনা করব। উই হ্যাভ বিন টু কক্সবাজার ম্যানি টাইমস। আমি অনেকবার কক্সবাজার এসেছি। বা তারপরে সেন্টেন্সটা হচ্ছে উই হ্যাভ ভিজিটেড টু কক্সবাজার ম্যানি টাইমস। তো কথা হচ্ছে দুইটার মিনিং একই, তো দুইটার মধ্যে একটা সেন্টেন্স ভুল, ফাইন্ড আউট করতে হবে কোন সেন্টেন্সটা ভুল। তবে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাধারণত
উই হ্যাভ বিন টু কক্সবাজার মেনি টাইমস সেন্টেন্সটা সঠিক আছে, বাট উই হ্যাভ ভিজিটেড টু কক্সবাজার মেনি টাইমস এটা সঠিক নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন এই বিন টুটা ইউজ করব, এই বিন টুর পরিবর্তে শুধুমাত্র আমাদের ভিজিটেড ইউজ করব, এই জন্য এখানে টু কোনোভাবেই বসবে না। তার মানে উই হ্যাভ ভিজিটেড কক্সবাজার মেনি টাইমস হয়। কেন হয়? কারণ হচ্ছে বিন টুর রিপ্লেসমেন্ট জাস্ট ভিজিটেড, নট টু। এজন্য ভিজিটেড ইউজ করলে কোনো সময় আমরা টু ইউজ করতে পারবো না। সঠিক সেন্টেন্সটা হচ্ছে উই হ্যাভ ভিজিটেড কক্সবাজার মেনি টাইমস। আমরা ঠিক একইভাবে বলতে পারি কিন্তু আই হ্যাভ বিন টু সাজেক 2 টাইমস, আর আই হ্যাভ ভিজিটেড সাজেক 2 টাইমস, বাট বিন টু ইউজ করতে পারবো কিন্তু ভিজিটেড টু কিন্তু ইউজ করতে পারবো না। ওকে, কোন সময় আমরা এই হ্যাভ বিন দিয়ে কোশ্চেন করতে পারি, যেমন হ্যাভ ইউ বিন টু সাজেক, তুমি কি সাজেক গিয়েছো? উত্তর আসতে পারে ইয়েস আই বিন টু সাজেক। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, আই হ্যাভ এর পরিবর্তে আই অ্যাপোস্ট্রফি ভি। অথবা অ্যান্সার আসতে পারে যে নো আই হ্যাভ নট বিন টু সাজেক। এখানেও তিনটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সে ভুল আছে, ফাইন্ড আউট করতে হবে কোন সেন্টেন্সটাতে ভুল। ওকে, আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা যখন আই হ্যাভ ইউজ করব তারপরে যদি কোনো নট থাকে, নেগেটিভ থাকে, সেখানে আমরা কোনো সময় এই ধরনের অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো না। নট না থাকলে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আই হ্যাভটা এভাবে লিখতে হবে, দেন আমরা নটে অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো। অর্থাৎ সঠিক সেন্টেন্সটা হচ্ছে নো আই হ্যাভ নট বিন টু সাজেক, এবং উপরে ছিল হচ্ছে ইয়েস আইভ বিন টু সাজেক। ওকে, আমরা একদম লাস্ট সেন্টেন্সটা চলে যাব, সেটা হচ্ছে আই হ্যাভ বিন টু কক্সবাজার লাস্ট ইয়ার। বলতে হবে সেন্টেন্সটা সঠিক না ভুল। সাধারণভাবে উপরে আমরা দেখে আসছি যে উই হ্যাভ বিন টু কক্সবাজার মেনি টাইমস, তারপর আমরা আরেকটা সেন্টেন্স বলেছি যে আই হ্যাভ বিন টু সাজেক ফর 2 টাইমস। তো এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা অবশ্যই সঠিক, বাট সেন্টেন্সটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে এই লাস্ট ইয়ার। আমরা যখনই হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন ইউজ করব ফর ট্রাভেল পারপাস, তখন কোনো সময় স্পেসিফিক টাইম পাওয়া যাবে না। স্পেসিফিক টাইম, এই লাস্টের কিন্তু একটা স্পেসিফিক টাইম বোঝাইছে, কেননা আমরা অনেকবার গিয়েছি, এটা কোনো স্পেসিফিক টাইম না। আমরা 2 বার গিয়েছি, এটা কোনো স্পেসিফিক টাইম না। বাট যখন বলবো যে আমরা গত বছর গিয়েছি, তার কিন্তু একটা স্পেসিফিক টাইম। এই জন্য এখানে বিন টু হবে না, হবে হচ্ছে ভিজিটেড। আমরা পুরো হ্যাভ এর নিয়মটা কি শিখলাম? সেটা হচ্ছে আমরা উই হ্যাভ বিন টু বলতে পারবো, বাট ভিজিটেড টু বলতে পারবো না। তারপরে হচ্ছে আই এর পরে যদি হ্যাভ থাকে এবং তারপরে যদি নট থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ এর এই যে অ্যাপোস্ট্রফি ভি আইভ এটা ইউজ করতে পারবো না। এবং লাস্টে শিখলাম যে এই হ্যাভ বিন এর ক্ষেত্রে কোনো সময় স্পেসিফিক টাইম বোঝানো যাবে না। স্পেসিফিক টাইম বোঝালে সেখানে এই বিন টু হবে না, হবে হচ্ছে আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার। একইভাবে আমরা হ্যাজ বিন এর ক্ষেত্রেও সেন্টেন্স ফরমেশন করতে পারি, যেমন হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার, অর্থাৎ সে কখনোই কক্সবাজার যায়নি। এবং শি হ্যাজ বিন টু কুয়াকাটা মেনি টাইমস, সে কুয়াকাটা অনেকবার গেছে। হ্যাভ বিনে আমরা যে রুলসগুলো পড়াইছি সেই রুলসগুলো এখানে মূলত, যেমন এই বিন টু এর রিপ্লেসমেন্টটা হবে জাস্ট ভিজিটেড, অর্থাৎ শি হ্যাজ বিন টু কুয়াকাটা মেনি টাইমস, এটাকে আমরা বলতে পারি যে শি হ্যাজ ভিজিটেড কুয়াকাটা মেনি টাইমস, বাট শি হ্যাজ ভিজিটেড টু কিন্তু আমরা কোনো সময় বলতে পারবো না। ওকে, তো এখন আমরা আসি যে হ্যাড বিন আমরা কেমনে ইউজ করবো ট্রাভেল পারপাসে। তো প্রথমে বলে রাখি যে হ্যাড ইউজ করার জন্য আমাদের একটা জিনিস মানতেই হবে, সেটা হচ্ছে দুইটা টেন্সই কিন্তু হবে এখানে ফার্স্ট টেন্স। একটা সাধারণত হয় হচ্ছে হ্যাড বিন, যেটা তো আছেই, এবং বাকি টেন্সটা হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, দেখে আসি। হোয়েন আই ভিজিটেড সাজেক লাস্ট ইয়ার, যখন আমি গত বছর সাজেক ভ্রমণ করেছিলাম। আই হ্যাড নেভার বিন টু রাঙামাটি বিফোর, আমি এর আগে আর কোনো সময় রাঙামাটি যাইনি। অর্থাৎ সাজেক যাই হচ্ছে আমার রাঙামাটিতে প্রথম যাও, আমি এর আগে কোনো সময় যাইনি। এই ধরনের মিনিং যখনই আমরা ইউজ করব তখন কিন্তু আমরা এই হ্যাড বিন ইউজ করব। ওকে, নেক্সট। হোয়েন শি ট্রাভেল টু কানাডা ইন 2017, সে যখন 2017-এ কানাডা প্রথম ভ্রমণ করেছিল। শি হ্যাড নেভার বিন টু অ্যাব্রড বিফোর, সে এর আগে আর কোনো সময় অ্যাব্রোডে যায় নাই। অর্থাৎ 2017 সালে যে কানাডা গিয়েছিল এটাই তার জীবনের প্রথম অ্যাব্রোডে যাওয়া। তো এখানে কিন্তু লক্ষণীয় যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং এখানে হচ্ছে হ্যাড বিন। তো এই ধরনের যে মিনিং, এই মিনিং এর যে কম্বিনেশন সেটা আমরা ইউজ করবো কিন্তু হ্যাড বিনে। এবং এখানে আরেকটা ব্যাপার বলা বাহুল্য, সেটা হচ্ছে যে এই দুইটা জায়গায় কিন্তু আমাদের পাস্ট টেন্স হবে, একটা পাস্ট ইনডিফিনিট এবং আরেকটা হ্যাড বিন যেটা পাস্ট পারফেক্ট। এখন আমরা ইউজেজ অফ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন এর পারপাস টু নিয়ে আলোচনা করব, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেমনে আমরা এগুলো ইউজ করতে পারি দেখে নেওয়া যাক। তুমি হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবত
স্টাডিং ইংলিশ করতেছি বা ইংলিশ পড়াশোনা করতেছি। দ্বিতীয়টা হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2019, অর্থাৎ আমি 2019 সাল থেকে ইংলিশ পড়াশোনা করতেছি। এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ফর আর সিন্স। এখন ফর কোন জায়গায় হয় আর সিন্স কোন জায়গায় হয়, আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা বলছে ফর 2 ইয়ার্স, 2 বছর যাবত। এই 2 বছর কিন্তু উল্লেখ করে বলে নাই যে 17 সাল থেকে নাকি 15 সাল থেকে নাকি 19 সাল থেকে, বাট এই সিন্সে কিন্তু ক্লিয়ারলি বলছে যে এখানে 2019 সাল থেকে। তার মানে হচ্ছে এখানে একটা স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট। আমরা খুব সহজভাবে এই সিন্সের পরে পার্থক্যটা বুঝবো। সেটা হচ্ছে যদি কোনো সময় স্টার্টিং পয়েন্ট থাকে সেটা হবে অবশ্যই সিন্স, যদি স্টার্টিং পয়েন্ট না থাকে সেটা হবে হচ্ছে ফর। ওকে, তো একইভাবে কিন্তু আমরা হ্যাজ বিন দিয়ে ব্যাখ্যা দিতে পারি। হি হ্যাজ বিন সাফারিং ফিভার ফর 5 days, সে 5 দিন যাবত জ্বরে ভুগতেছে। এখন কোন 5 দিন? সপ্তাহের প্রথম 5 দিন নাকি সপ্তাহের শেষ 5 দিন, এটা কিন্তু বলা নাই। বাট পুরো সেন্টেন্সটা কিন্তু হি হ্যাজ বিন সাফারিং ফিভার সিন্স সানডে, সে রবিবার থেকে জ্বরে ভুগতেছে। তো এটা কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট আছে, এই কারণে এখানে সিন্স এবং এখানে ফর। ফরে হচ্ছে স্টার্টিং পয়েন্ট নেই এবং সিন্সে স্টার্টিং পয়েন্ট আছে। নেক্সট আমরা চলে আসবো যে হ্যাড বিনে কেমনে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। যেমন আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 2 years when I left the school। বরাবর মতো এবারও কিন্তু বলতেছি যে এই হ্যাড বিন যে নিয়মটা, এটার জন্য আমাদের একটা জিনিস লাগবেই। কোন জিনিসটা? সেটা হচ্ছে দুইটা জায়গায় যেন অবশ্যই পাস্ট টেন্স হয় এবং এক জায়গায় স্বভাবসুলভই যে হ্যাড বিন থাকবে, আরেক জায়গা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, দেখে আসি মিনিংটা কি হয়। আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 2 years, আমি 2 বছর যাবত ইংলিশ পড়তেছিলাম। when I left the school, বাট সমস্যা হচ্ছে তারপর আমি কিন্তু স্কুলটা ত্যাগ করে আসছি। তার মানে আমি আগে পড়তেছিলাম 2 বছর যাবত, কিন্তু পরে আমি কি করছি? স্কুলটা ত্যাগ করে আসছি। তার মানে বর্তমানে কিন্তু আমি ওই স্কুলে নাই বা বর্তমানে কিন্তু আমি পড়াশোনাটা করতেছি না। এখন এই যে 1 নম্বরের সঙ্গে এর ডিফারেন্সটা আসলে কি? 1 নম্বরে বলছে যে আমি 2 বছর যাবত পড়তেছি বা ইংলিশ পড়তেছি, আর এখানে বলছে যে আমি 2 বছর যাবত ইংলিশ পড়তেছিলাম। পার্থক্যটা খুবই সিম্পল। পার্থক্যটা হচ্ছে এখানে আমি এখনো পড়তেছি, এই জন্য এটা হচ্ছে স্টিল কন্টিনিউ, স্টিল কন্টিনিউইং। বাট আমি কিন্তু 2 বছর যাবত পড়তেছিলাম, কিন্তু এখন স্কুলটা ত্যাগ করে আসছে, তার মানে এখন নিডেড। এটাই হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। এখন আমরা লাস্টের উদাহরণে চলে আসবো। এখন লাস্টের উদাহরণটা মানেই হচ্ছে ম্যাটার অফ সরো, অর্থাৎ দুঃখের একটা ব্যাপার। সেটা হচ্ছে উই হ্যাড বিন বিং টুগেদার ফর 2 years, আমরা একসঙ্গে 2 বছর ছিলাম when we broke up, বাট দুঃখের ব্যাপার হচ্ছে তারপরে ব্রেকআপ হয়েছিল। তার মানে এখন কি সম্পর্কটা আছে? না, এখন কিন্তু সম্পর্কটা নাই, সম্পর্কটা কিন্তু ইনডেড। তার মানে আগে আমাদের 2 বছর সম্পর্ক ছিল, বাট তারপরে কিন্তু আমরা কি করছি? ব্রেকআপ করছি। তো এখানেও কিন্তু আমাদের যে এক পাশে হ্যাড বিন হইতে হবে এবং এক পাশে পাস্ট ইনডিফিনিট হইতে হবে, এই নিয়মটা কিন্তু মানছে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে কোন জায়গা হ্যাড বিন বসবে। যেখানে প্রথম রুলটা হচ্ছে যে এক জায়গায় হ্যাড বিন তো থাকবে এবং ওর পাশে কিন্তু অবশ্যই পাস্ট টেন্স হইতে হবে, এবং 2 নম্বর কথা হচ্ছে এখানে ইনডেড বোঝাবে। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকম স্টিল কন্টিনিউইং বোঝাবে, কিন্তু এই হ্যাড বিন যখন আসবে তখন কিন্তু এখানে ইনডেড বোঝাবে। এখন আমরা ইউজেস অফ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন এর থার্ড রুলস শিখবো। থার্ড রুলসটা কি? সেটা হচ্ছে ইউজিং প্যাসিভ ভয়েস। এখন এই মেইন আলোচনায় যাওয়ার আগে আমরা প্যাসিভ ভয়েসটা কি সেটা আগে জেনে নিব। আমরা অনেকেই এই ঘটনার সম্মুখীন মাঝে মাঝে হয়েছি হয়তো, যখন কেউ আমার উপরে রেগে যায় তখন কিন্তু অনেকে এই ধরনের কথা ইউজ করে যে খাওয়া হয়েছে বা যাওয়া হয়েছে, মানে হচ্ছে সম্বোধন বাদ দিয়ে যদি কাউকে কিছু বলা হয়, সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্যাসিভ ভয়েস। আমরা আজকে আলোচনা দিয়ে আরেকটু বুঝবো। ওকে, ইউর অফার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তোমার অফার গ্রহণ করা হয়েছে। কে গ্রহণ করছে? অবশ্যই যে সেলার, সে। বাট আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে এরকম যে দি সেলার হ্যাজ অ্যাকসেপ্টেড ইউর অফার, সেলার তোমার অফার অ্যাকসেপ্ট করছে। বাট আমরা কিন্তু এই কথাটা একটু ঘুরেও বলতে পারি যে ইউর অফার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তোমার অফার অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হ্যাজ বিনটা লাগতেছে। ওকে, নেক্সট, ইউর ফুডস হ্যাভ বিন ডেলিভার্ড টু দি কাস্টমার, তোমার খাবারগুলো ডেলিভার করা হয়েছে কার কাছে? কাস্টমারের কাছে। কে করেছে? বাট এই উত্তরটা কিন্তু নাই। আমাদের প্যাসিভ ভয়েসের মেইন যে ব্যাপার সেটাই হচ্ছে যে সম্বোধন করেছে কে বা কাজটি কে করেছে সেই কথাটা ক্লিয়ার করে বলা থাকে না। ওকে, তো এখানে কিন্তু সাধারণত আমি বা আমরাই করেছি, তার মানে এর অ্যাক্টিভ ভয়েসটা হবে এরকম, আই অর উই হ্যাভ বিন ডেলিভার্ড ইউর ফুডস টু দি কাস্টমার, আমি অথবা আমরা কেউ একজন ডেলিভার করেছি খাদ্যগুলো কার কাছে? কাস্টমারের কাছে।
তো এখানেও কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েসের কথা বলছি তখন কিন্তু আমাদের হ্যাভ বিনটা লাগতেছে। ওকে, নেক্সট, দায়বদ্ধতা এড়ানোর জন্য পলিটিশিয়ান যারা আছে অথবা যারা বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর কিন্তু এই ইউজিং প্যাসিভ ভয়েস ইজ এ বিগ অপরচুনিটি। কেননা মিস্টেকস হ্যাভ বিন মেড, আমরা কিন্তু অনেক পলিটিশিয়ান অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই ধরনের কথা ইউজ করে মিস্টেকস হ্যাভ বিন মেড, ভুল হয়ে গেছে, বাট এর অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু আই হ্যাভ মেড মিস্টেকস, আমি ভুল করেছি। কিন্তু এই কথা কিন্তু আমরা কেউ বলতে চাই না যে আমি ভুল করেছি, বাট আমরা কি বলি মিস্টেকস হ্যাভ বিন মেড। তো আমরা কিন্তু এই ইউজিং প্যাসিভ ভয়েস ইউজ করে আমরা কিন্তু এই ধরনের দায়বদ্ধতাগুলো এড়াইতে পারি। ওকে, নেক্সট আমরা চলে আসবো যে কেমনে হ্যাড বিন এর ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে পারি। দি মাইক্রোফোন স্টপড ওয়ার্কিং, মাইক্রোফোন কাজ করা বন্ধ করছে। ইট হ্যাড বিন পারচেসড জাস্ট 2 days ago, এটা কেনা হয়েছিল 2 দিন আগে। তো কে কিনেছিল? কোন উল্লেখ আছে? উল্লেখ নাই, এই কারণেই হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি হইতো? সাধারণত হইতো যে দি মাইক্রোফোন স্টপড ওয়ার্কিং, আই হ্যাড পারচেসড ইট জাস্ট 2 days ago, আমি এটা কিনেছিলাম জাস্ট 2 দিন আগে। তো যেহেতু আমরা পাস্ট প্যাসিভ ভয়েসে ইউজ করছি এই কারণে কিন্তু আই বা উই কে আছে এটা কিন্তু ক্লিয়ার করে বলা নাই। তো মেইন যে কথা এখানেও কিন্তু আবার যে হ্যাড বিন আছে তার বিপরীত পাশে কিন্তু আমাদের স্টপড আছে, তার মানে কি ভার্ব টু বা পাস্ট টেন্স। আমরা বলেছিলাম যে হ্যাড বিনের ক্ষেত্রে সাধারণত হ্যাড বিন এক পাশে থাকবে আর এক পাশে কিন্তু অবশ্যই পাস্ট ইনফিনিট থাকবে, সেই নিয়ম কিন্তু মানছে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে এখানে সম্বোধন কাকে করলাম আমরা সেই কথাটা উল্লেখ থাকবে না, এই কারণে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়ম মানছে। সো ভিউয়ার্স, হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিনের সমস্ত ধরনের কনফিউশন ক্লিয়ার করে ট্রাই করেছি এবং কিভাবে এগুলো জানা যায় সেগুলো বোঝানোর ট্রাই করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখনই ক্লাসটি শেষ করব, তবে শেষ করার আগে একটি কথা, আপনি যদি এখনো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফেলুন যাতে পরবর্তী একটি ভিডিও মিস না হয়। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। এই করোনা মহামারীতে সবার জন্য সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।